শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি গেট একাডেমির অনলাইন ক্লাস কার্যক্রম পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং মনোযোগ সহকারে এই পাঠটি শুনবে। আজকে তোমাদের সামনে আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা ব্যাকরণ শব্দ কি, শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা মূল পাঠে চলে যাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, শব্দ কি? শব্দ যে কয়েকটি বর্ণ পাশাপাশি মিলিত হয়ে যদি কোনো একটি অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। তোমরা আগেও পড়েছ যে কয়েকটি বর্ণ পাশাপাশি মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। ঠিক আছে? যেমন বর্ণগুলো কি? যেমন এটি একটি কি? ব একটা বর্ণ, রস্বই একটা বর্ণ, হলো কি? বই। এটি একটি কি? শব্দ। কলম, ক ল ম। এখানে দেখো তিনটি বর্ণ মিলিত হয়েছে। তিনটি বর্ণ মিলে হয়েছে কি? কলম। কলম হচ্ছে কি? লেখার উপকরণ। বুঝতে পারছো সবাই? যে কয়েকটি বর্ণ পাশাপাশি মিলিত হয়ে যখন একটি অর্থ প্রকাশ করবে তখনই সেটা হবে কি? শব্দ। তাহলে শব্দ কি সবাই বুঝতে পারছো তো? যে শব্দ হচ্ছে কয়েকটি বর্ণ পাশাপাশি মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তবেই তাকে শব্দ বলে। শিক্ষার্থী বন্ধুরা ভালো মতো মনোযোগ সহকারে শুনবে। এখন দেখো শব্দের শ্রেণী। শব্দকে উৎস অনুসারে শব্দকে কয়টা ভাগে ভাগ করেছে? 5টি ভাগে ভাগ করা হয়েছে। যে শব্দ 5 প্রকার: তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। সবাই বুঝতে পেরেছ? তাহলে তৎসম শব্দটা কি? তৎসম শব্দটা হচ্ছে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে বলে কি? তৎসম শব্দ। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, যেমন গৃহ। গৃহ মানে কি? ঘর। চন্দ্র, চন্দ্র মানে কি? চাঁদ। এটি কি? তৎসম শব্দ সংস্কৃত ভাষা। পুষ্প, দেখো পুষ্প, পুষ্প মানে কি? ফুল। যেটি তৎসম শব্দ। এই শব্দগুলো কি? সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে। তাহলে গৃহ, চন্দ্র, পুষ্প, আরো অনেক শব্দ আছে, এগুলোকে তৎসম শব্দ। তাহলে সবাই তৎসম শব্দটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো তো? সুন্দর। এরপরে অর্ধতৎসম শব্দ। অর্ধতৎসম শব্দটা হচ্ছে কি? যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অর্ধেক সংস্কৃত এবং অর্ধেক বাংলা ভাষায় প্রবেশ করেছে। যে সকল শব্দ অর্ধেক সংস্কৃত অর্ধেক বাংলা ভাষায় প্রবেশ করেছে সেটাকে বলে কি? অর্ধতৎসম শব্দ। যে তৎসম শব্দ, যেমন প্রণাম, এটা হচ্ছে কি? প্রণাম, প্রণাম। আর এটা কি? পেন নাম। বুঝতে পারছ? যে অর্ধেক সংস্কৃত আর অর্ধেক বাংলা এসে পড়ছে। প্রণাম, পেন নাম। যেমন দেখো কি? নিমন্ত্রণ, নিমন্ত্রণ। আর একটা কি? নেমন্তন্ন, নেমন্তন্ন। দেখো এখানে হলো অর্ধেক তৎসম অর্ধ তৎসম। নিমন্ত্রণ আমরা বলি নেমন্তন্ন, এটা হলো অর্ধ তৎসম শব্দ। সবাই বুঝতে পারছো? এরপরে তদ্ভব শব্দ। দেখো কি? তদ্ভব শব্দ। তদ্ভব শব্দটা কি? যে প্রিয় শিক্ষার্থীরা, যেসব শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের মধ্য দিয়ে, যে সকল শব্দ সংস্কৃতের মধ্য থেকে প্রাকৃতের মধ্য দিয়ে আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলোকে বলে কি? তদ্ভব শব্দ। যে আমরা বললাম তৎসম শব্দ, অর্ধতৎ, এখন তদ্ভব শব্দটা দেখো কি? যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে প্রাকৃতর মধ্য দিয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে বলে কি? তদ্ভব শব্দ। যেমন তদ্ভব শব্দ কি? গোয়ালা, গোয়ালা। গোয়ালা মানে কি? যারা গরু বাছুর পালন করে, গোয়ালা।
তারপর গরু ঘোড়া, তোমরা তো এগুলো জানোই, গরু ঘোড়া, এগুলো হচ্ছে কি তদ্ভব শব্দ। তাহলে আমরা শব্দটা সুন্দর করে পড়বো। এগুলো হচ্ছে গোয়ালা, গরু, ঘোড়া, হাতি, সোনা, রূপা, গাধা। এই আরো অনেক শব্দগুলো কি তদ্ভব শব্দ, যা বাংলা ভাষায় প্রবেশ করেছে। তাহলে আমরা পড়লাম তৎসম, অর্ধতৎসম, তদ্ভব। এখন আমরা পড়ব কি দেশি শব্দটা কি। দেশি শব্দ, প্রিয় শিক্ষার্থীরা, একদম সহজ। দেশি শব্দগুলো অত্যন্ত সুন্দর মতো তোমরা পড়বে। যেসব শব্দ এদেশের আদিম অধিবাসী আর্যদের থেকে বাংলা ভাষা স্থান লাভ করেছে। আদিমকাল, সেই পূর্বের অনেক আদিমকাল থেকে আমাদের বাংলা ভাষা স্থান লাভ করেছে, আজ থেকে অনেক বছর আগ থেকেই হচ্ছে। যেমন দেশি শব্দ কি ঢেকি, কুলা। আমরা ঢেকি, ঢেকি দেশি শব্দ। দেশি শব্দ হচ্ছে কি ঢেকি। তোমরা একটু দেখো, ঢেকি, কুলা, কাতলা। দেখো যে দেশি শব্দ। আমরা ঢেকি কি আমরা জানি, গ্রাম অঞ্চলে ঢেকি দিয়ে কি করে ধান ভানা হয়, চাল গুঁড়া করা হয়। কুলা, কুলা দিয়ে কি করি আমরা চাল পরিষ্কার করি, চাল। কাতলা কি মাছের নাম। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে দেশি শব্দ। তারপর ডিঙ্গি, ছোট নৌকা। আরো আছে অনেক ডিঙ্গি। ডিঙ্গি অর্থ কি ছোট নৌকা। তাহলে আমরা দেশি শব্দ হচ্ছে কি বুঝতে পারছো? তোমাদের সুবিধাটা আরেকবার বলে দিচ্ছি। যেসব শব্দ এদেশের আদিম অধিবাসী ও আর্যদের থেকে বাংলা ভাষায় স্থান লাভ করেছে তাদেরকে দেশি শব্দ বলে। যেমন ঢেকি, কুলা, কাতলা, ডিঙ্গি। এই শব্দগুলো হচ্ছে কি দেশি শব্দ। খুব পরিচিত লাগছে না আমাদের শব্দগুলো? আমরা প্রতিনিয়ত এই কথাগুলো আমরা বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বুঝতে পারছো তো দেশি শব্দটা কি? এখন আমরা আসবো বিদেশি শব্দে। খেয়াল করো, বিদেশি শব্দ অনেকগুলো আছে। এখন আমরা আসবো বিদেশি শব্দ। বিদেশি শব্দ বুঝতে পারছো? বিদেশি শব্দ, বিদেশি শব্দ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিদেশি শব্দগুলো হচ্ছে কি যে সকল শব্দ সংস্কৃত ছাড়া বিভিন্ন বিদেশি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে। যে সংস্কৃত ছাড়া বিভিন্ন ভাবে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে তাকে বলে কি বিদেশি ভাষা। যেমন বিদেশি ভাষা অনেকগুলো ভাষা থাকে প্রিয় শিক্ষার্থীরা। যেমন বিদেশি ভাষা কি ইংরেজি ভাষা, আরবি ভাষা, ফার্সি ভাষা, তুর্কি ভাষা, পর্তুগিজ ভাষা, চীনা ভাষা, এগুলো হচ্ছে কি বিদেশি ভাষা। যেমন দেখো বিদেশি শব্দ আরবি শব্দ। দেখো তোমরা পড়াশো আরবি শব্দ। আরবি শব্দ কি বলতে পারবা শিক্ষার্থীরা? দেখো আতর, আতর, আদব কায়দা, এগুলো কি আরবি শব্দ। বুঝতে পারছো? আতর, আদব কায়দা। আরো আছে আমিন। আমরা যে আমিন মডেল, আমিন ক্যাডেট একাডেমি, আমিন, যা একটি কি আরবি শব্দ। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে বিদেশি ভাষা যা আমরা প্রতিনিয়ত আতর, আতর দেখি মানে সুগন্ধি, আমরা গায়ে দেই আতর। আদব কায়দা, ভদ্রতা, সভ্যতা, আমিন। এরপরে দেখো বিদেশি শব্দ আরবি। এরপর দেখো ফার্সি। ফার্সি শব্দ কি বিদেশি শব্দ অনেকগুলো। ফার্সি শব্দ খেয়াল করো, ফার্সি শব্দ কি খাতা, খাতা, জলদি, এগুলো কি ফার্সি শব্দ। দেখো আতর, আদব কায়দা, আমিন, খাতা, জলদি। আদব কায়দা খেয়াল কর, সরি, যে
আতর, আদব কায়দা, আমিন। এরপর দেখো ফার্সি শব্দ খাতা, জলদি, এগুলো হচ্ছে কি ফার্সি শব্দ, বুঝতে পারছো? এরপর দেখো তুর্কি শব্দ, তুর্কি, তুর্কি শব্দ, তুর্কি শব্দটা একদম সহজ, কি বলতে পারবা? কি? আতা, আচার, এগুলো কি আমরা চিনি যে তুর্কি শব্দ। আতা, আমরা যে আতা ফল খাই, আতা গাছে তুতা পাখি, বুঝতে পারছো? আচার, আমরা যে বিভিন্ন ধরনের আচার খাই, আমের আচার, জলপাইয়ের আচার, চালিতার আচার, এগুলো হচ্ছে কি তুর্কি শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, দেখেছো আজকে কতগুলো বিদেশি শব্দ। এরপর দেখো কি পর্তুগিজ শব্দ, পর্তুগিজ, পর্তুগিজ শব্দ একদম সহজ। পর্তুগিজ কি দেখো, যা আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি, কি আনারস, আমরা জানি আনারস, পেঁপে, পেয়ারা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোর সাথে আমরা খুবই পরিচিত, আনারস, পেঁপে, পেয়ারা, যা হচ্ছে এগুলো কি পর্তুগিজ শব্দ। আর হচ্ছে কি চীন, চীনা শব্দ, চীনা শব্দ, চীন থেকে, চীনা শব্দ অর্থাৎ চীন দেশ থেকে যে শব্দগুলো কি চা, চিনি, লিচু, এগুলো কি চীনা শব্দ, যা চীন থেকে এসেছে। চা, চিনি, লিচু, এগুলো হচ্ছে কি চীনা শব্দ। আর গুজরাটি শব্দ, গুজরাটি শব্দ, গুজরাটি শব্দ, গুজরাটি শব্দটা হচ্ছে কি শিক্ষার্থীরা, যে আমাদের পৃথিবীতে ভারতের যে গুজরাট থেকে যে একটা ভাষা আছে, যেমন কি হরতাল, হরতাল সম্পর্কে তো আমরা পরিচিত, হরতাল হচ্ছে গুজরাটি শব্দ। আর জাপানি শব্দ, জাপানি শব্দ একদম সহজ, আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি, রিকশা, আমরা বলি না রিকশা, সাম্পান হচ্ছে জাপানি শব্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বিদেশি শব্দের মধ্যে আমরা অনেকগুলো শব্দ পেলাম, কি কি আরবি শব্দ, ফার্সি শব্দ, তুর্কি শব্দ, ইংরেজি শব্দ, পর্তুগিজ শব্দ, চীনা শব্দ, জাপানি শব্দ। এই শব্দগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই, তোমরা এই যে আমি এতক্ষণ পাঠে যতগুলো পড়ালাম, প্রত্যেকটা শব্দগুলো আমাদের কাছে অতি পরিচিত শব্দ। আমরা সবসময় আমরা বাংলা ভাষায় বলে থাকি, আমরা জানি না এটা কোনটা কোন শব্দ। আজকের পাঠে আমরা অনেকগুলো নতুন শব্দগুলো শিখলাম। যে তাহলে আজকের পাঠ শেষে আমরা কি শিখতে পেয়েছি? শব্দ কি, শব্দের শ্রেণীবিভাগ তোমরা ভালো করে পড়বে, এবং প্রত্যেকটা শব্দের উদাহরণ এবং কাকে বলে মনোযোগ দিয়ে পড়বে, এবং বিদেশি শব্দগুলো, আরবি শব্দ, ফার্সি শব্দ, তুর্কি শব্দ, জাপানি শব্দ মনোযোগ সহকারে পড়বে, এবং পাঠটা ভালো করে, ব্যাকরণ অংশটা ভালো করে তোমরা পড়বে, সামনে তোমাদের পরীক্ষা। আজকে পাঠ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাস আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।